আপনারা দেখে মনে হচ্ছে না আপনি পাগল। আপনারা দেখে তো মনে হচ্ছে সুস্থ সবল একজন মানুষ, তাহলে আপনি পাগল হলেন কেমন করে? ডাক্তার সাহেব, পাগল কি আর সাধে হয়েছি? আমি একটা বিধবা মহিলার বিয়ে করছিলাম, তার একটা 20 বছরের মাইয়া আছে। এই মাইয়ারে আবার বিয়ে করছে আমার আব্বা। আমার মাইয়া হয়ে গেল আমার মা, আর আমার আব্বা হয়ে গেল আমার জামাই। আবার আব্বার ঘরে একটা মাইয়া হইলো, সে মাইয়া হয়ে গেল আমার বোন, আর আমি হয়ে গেলাম তার নানির জামাই। সেই দিক থেকে সে আবার আমার নাতনিও হয়। কিছুদিন পরে আমার একটা ফুলা হইলো, আমার ফুলা হয়ে গেল আমার আব্বার শালা, আর আমি বেকুবের বাচ্চা বেকুব হয়ে গেলাম আমার ফুলার বাইক না। কেমনটা লাগে কোন দুই ডাক্তার সাহেব? আপনি একটু চুপ করেন। আপনি যদি আর দুই একটা কথা বলেন তাহলে আপনার লগে লগে তো আমি নিজে পাগল হয়ে যাবো। ডাক্তার সাহেব, আপনি আমারে কি করছেন? আমি তো আপনার প্রেমে পড়ে গেছি। আপনি আমার হৃদয় চুরি করে নিছেন। আরে আপনি এটা কি আবল তাবল বলতেছেন? আমি আপনার হৃদয় চুরি করতে যাবো কে? আমি তো মাত্র আপনার একটা কিডনি চুরি করছি। ডাক্তার সাহেব, আপনি যে ব্যথার মলম দিছিলেন সেটা 2-3 দিন ধরে লাগাইতেছি। লাগানোর পর থেকে তো ব্যথা আরো বাড়তেছে, কোনোভাবে কমতেছে না। ব্যথা কমতেছে না মানে আপনি মলম কোথায় লাগাইছেন যে ব্যথা কমতেছে না? কেন, আপনি যেখানে লাগাইতে বলছিলেন সেখানেই তো লাগাইছি, তারপরে ব্যথা কমতেছে না। আরে আমি তো সেটাই বলছি, কোথায় লাগাইছেন সেটা বলেন। আপনি আমারে বলেছিলেন না যেখানে ব্যথা পাইছি সেখানে মলম লাগাইতে, তাই আমি কাঠের নাম থেকে কাঠের কোনার মধ্যে ব্যথা পাইছিলাম, তাই আমি 2-3 দিন কাঠের কোনার মধ্যে মলম লাগাইলাম। কই, ব্যথা তো আমার কমলো, আরো বাড়লো। আপনার মতন আরো 2-1টা রোগী যদি আমার চেম্বারে আয় না প্রতিদিন, তাহলে আমার ডাক্তারি করা বাদ দেয়া পাগলা কারোতে ভর্তি হন লাগবো আমার। আপনার কি সমস্যা কোলে বলেন। ডাক্তার সাহেব, আমারে বাঁচান, আমি মনে আর বাঁচবো না। কেন, কি হয়েছে আপনার যে বাঁচবেন না? ডাক্তার সাহেব, আমি মনে হয় পাগল হয়ে যাইতেছি। রাত্রেবেলা কাঠের উপর ঘুমাইতে গেলে মনে হয় কেডা জানি কাঠের নিচে বসে রয়েছে। আবার কাঠের নামে যখন কাঠের নিচে দেখতে যাই তখন দিয়ে আবার কেউ নাই, কিন্তু মনে হইতেছে আবার কাঠের উপরে কেউ বসে রয়েছে। এভাবে সারা রাত এদিক সেদিক করতে করতে সারা রাত জায়গায় আর ঘুমায় না। আপনার কথাবার্তা শুনে যা বুঝতে পারলাম, আপনি এক কাজ করেন, প্রতি সপ্তাহে 2বার করে আমার চেম্বারে আসবেন। আপনার রোগ ইনশাল্লাহ 1 মাসে ভালো হয়ে যাব। মানে ডাক্তার সাহেব, আপনার ভিজিট জানি কত টাকা দেওয়া লাগে? বেশি না, মাত্র 200 টাকা। কি ব্যাপার চকলেট সাহেব, আপনারা যে বলছিলাম সপ্তাহে 2 দিন আমার লগে দেখা করতেন, আপনি তো আর আইলেন না, কারণ কি? দূর মিয়া, আপনি তো একটা বুয়া ডাক্তার। ভাবছিলাম না আমি পাগল হয়ে গেছি, কিন্তু পাগল তো আপনি হয়েছেন। কাঠমিস্ত্রির কাছে গেছি, 20 টাকা দিছি, ও আইসা আমার কাঠ ঠিক করে দিয়ে গেছে। 20 টাকা দিয়ে আমার সমস্যা সমাধান হয়ে গেছে। কি কারণে প্রতি সপ্তাহে এসে আপনার 200 করে টাকা দেওয়া যাবো? আপনি এটা কি কইলেন? কিভাবে আইসা কাঠ মিস্ত্রি 20 টাকা দিয়ে কাঠ ঠিক করে দিয়ে গেল? মিস্ত্রি আইসা আমার কাঠের সাইডে পাওয়া ছিল, সাইডে পাওয়া কাঠটা ফালাই দিছে। এখন আর কোনো সমস্যা নাই, কাঠের আর নিচ নাই। এখন যা করে সব উপরে বসে করে, আর কোনো শব্দ নাই, কিছুই নেই। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি কন্ত দিয়ে আমার যে রোগ হয়েছে, এই ধরনের রোগীরা সাধারণত কতদিন বাঁচতে পারে বা কত % বাঁচে? 100%। সাধারণত এই রোগে প্রতি 10 জনের মধ্যে 1 জন বাঁচে। আপনি আমার 10 নাম্বার রোগী। এর আগে আমার কাছে 9 জন আইছে, 9 জনই মারা গেছে।